নমস্কার, আমি সৃজা। আগামী 19শে জুলাই মানে রবিবার গড়িয়াহাট ব্রিজের নিচে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত যন্তর মন্তরে যে অনশন চলছে, যে বিক্ষোভ মানে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি চলছে, সেই দাবিতে নাগরিক সমাজ, সচেতন সমাজ, সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন মানুষরা তারা আসুন, আমরা সকলে মিলে একদিনের প্রতীকী অনশনে যোগ দিই। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গড়িয়াহাট ব্রিজের নিচে 19শে জুলাই এই প্রতীকী অনশনের ডাক দিয়েছেন সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিরা। কারণ আমরা জানি যে যন্তর মন্তরে 20শে জুন থেকে সিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল এবং গত 28শে জুন থেকে সোনাম ওয়াংচুক, সমাজকর্মী সোনাম ওয়াংচুক সেখানে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে গত 20 দিন ধরে তিনি অনশন করেছেন। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা বেশ খারাপ, ডাক্তাররা বলেছেন তার চিকিৎসার প্রয়োজন এবং আজকে আমরা জানি তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। এই মুহূর্তে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু তার এই অনশন যাতে ভেঙে না যায় তার জন্য চেইন সিস্টেমে ইতিমধ্যে এসএফআই নেতা আদার্স এবং ঐশী ঘোষ তাঁরা অনশনে বসেছেন এবং এই অনশন কতক্ষণের জন্য হতে চলেছে বা কত দিনের জন্য হতে চলেছে আমরা জানি না। কারণ এই সিজেপি বা যারা প্রতীকী অনশনে বসছেন তাদের একটাই দাবি যে এ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগ। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে নিটের কোয়েশ্চেন পেপার বারবার লিক হয়েছে, শুধু নিট না অন্যান্য পরীক্ষার কোয়েশ্চেন পেপারও লিক হয়েছে এবং এই ঘটনার জন্য প্রায় 20 থেকে 22 জন স্টুডেন্ট ইতিমধ্যেই আত্মহত্যা করেছে এই রাজ্যে। এটা একটা খুব বড় ব্যাপার, কারণ আমাদের ভারতবর্ষের আগামী প্রজন্ম সুরক্ষিত নয়, শিক্ষাক্ষেত্রে সুরক্ষিত নয়, মানে বাকি আর কোনো ক্ষেত্রেই তারা সুরক্ষিত নয়। অর্থাৎ আমাদের আগামী প্রজন্মের সুরক্ষার জন্য আমাদের গোটা দেশের মানুষের এবং অবশ্যই আমাদের এ রাজ্যের মানুষের সচেতন হওয়া প্রয়োজন। আর সেই সচেতনতার ডাক দিয়েছেন এ রাজ্যে সচেতন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে সচেতন নাগরিকরা এবং তাদেরই ডাকে আগামীকাল 19শে জুলাই রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত একদিনের প্রতীকী অনশনের ডাক দিয়েছেন তারা। আপনারাও যদি ঠিক একইভাবে সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন হন এবং এই যে দাবি, সিজেপির দাবি, সোনাম ওয়াংচুকের দাবি এবং পরবর্তীতে এসএফআই এর দাবি যে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, সেই দাবিতে যদি আপনারাও সামিল হন, আপনারাও সহমত হন, তাহলে অবশ্যই আগামীকাল 19শে জুলাই গড়িয়াহাট ব্রিজের নিচে আসুন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা অনশন করছি। আমরা যে যন্তর মন্তরে যে অনশন চলছে, যে ধর্ণা মঞ্চ চলছে, আমরা হয়তো সকলে সেখানে পৌঁছতে পারছি না, কিন্তু আমরা সেটার সলিডারিটি দেখাতে চাইছি এবং আমরা যে সেই অনশনের, সেই ধর্ণা মঞ্চের এবং সেই দাবির সঙ্গে রয়েছি, সেই দাবির পাশে রয়েছি, সেটা বোঝানোর জন্যই সচেতন সামাজিক এবং নাগরিক সমাজ এই অনশনের ডাক দিয়েছেন। তাই আপনারাও যদি সেই বিষয়ে সচেতন হন, যদি মনে করেন সত্যি সত্যি এই দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, সেই ব্যর্থতাকে না চাপা দিয়ে, সেই ব্যর্থতাকে না ঢাকা দিয়ে তিনি পদত্যাগ করুন এবং আমাদের এ দেশের একজন সঠিক শিক্ষামন্ত্রী, যিনি সঠিকভাবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে, এরকম একজন শিক্ষামন্ত্রীর প্রয়োজন রয়েছে এ দেশের। আপনারাও যদি সেটা মনে করেন তাহলে অবশ্যই আগামীকাল 19শে জুলাই গড়িয়াহাট ব্রিজের নিচে যে প্রতীকী অনশন রয়েছে, একদিনের অনশন রয়েছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন মানুষের ডাকে সেই অনশন মঞ্চে আসুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা সোনাম ওয়াংচুকের সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে এসএফআই নেতৃত্ব আদার্স এবং ঐশী ঘোষ অনশনে বসেছেন, তাদের সঙ্গে থাকুন এবং গোটা দেশের মানুষকে বার্তা দিন যে আসলে আপনি সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন, আপনিও আগামী প্রজন্মকে সুরক্ষিত দেখতে চান এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান। অন্ততপক্ষে সেই বার্তাটুকু দিতে আপনি আমাদের সঙ্গে আসুন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গড়িয়াহাট ব্রিজের নিচে যে প্রতীকী অনশন রয়েছে সচেতন সামাজিক এবং রাজনৈতিক নাগরিকের ডাকে, সেই অনশনে সামিল হন।